এদের যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে বাংলা নামের বানানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা যখন ইংরেজি তর্জমা করা হচ্ছে তখন নামের শ্রাদ্ধ হয়ে যাচ্ছে সবার, আর সেই জন্য আমাদের শ্রাদ্ধ করতে লাইনে রাখা হচ্ছে। মানে এআই এর দোষ, কমিশনের দোষ, তার জন্য এত লাইন লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে সাধারণ মানুষ ভুগছে। আমি যতদূর বুঝতে পেরেছি, ধরুন আমার দেবাংশু ভট্টাচার্য, এই যে ভট্টাচার্যটা ওটা এআই হয়তো সেই প্রনাউন্সিয়েশন অনুযায়ী ট্রান্সলেট করতে গিয়ে হয়তো জে ডবল ই করে দিয়েছে কি জে ও করে দিয়েছে ওর উচ্চারণ অনুযায়ী করতে গিয়ে, বাট অ্যাকচুয়ালি আমার স্পেলিং অনুযায়ী ভট্টাচার্যা CHRY এ রয়েছে। তো আমি এই না সম্ভবত এটাই ভুল যেটা বুঝতে পারলাম, এআই এর ট্রান্সলেশনের জন্য সবটা হয়েছে। কিন্তু মোটমাট যেইটুকু বুঝতে পারলাম, এটা যদি কারণ হয়ে থাকে তাহলে আমার একটা পাল্টা প্রশ্ন আছে, তাহলে হচ্ছে আমাদের বাবা কাকারা ডাক পেলেন না কেন? ওরাও তো ভট্টাচার্য বাংলা বানানি ইংলিশে ওয়াইএ লেখেন, ওদেরও তো এই তো ট্রান্সলেশন তাই হতে পারে। আমাদের এই জেনারেশনটা সবাই ডাক পেলাম কেন? আমার ছোট কাকার ছোট মেয়ে ডাক পেয়েছেন, আমার মেজো কাকার বড় ছেলে ডাক পেয়েছে, আমার মেজো কাকার ছোট ছেলে ডাক পেয়েছে, তো এই সবাই ডাক পেয়েছি আমরা। বাকি আরও আরেকজন রয়েছে, সে হয়তো পরের লটে ডাক পাবে। তো কারণটা এখনও স্পেসিফিক্যালি বোঝা যায়নি। যেটা মূল কথা বুঝতে পারছি, আলটিমেটলি দেখুন 100টা মানুষকে ডাকা হলে তার মধ্যে 5টা মানুষ অ্যাবসেন্ট থাকবে। আমি তো আমার যাবতীয় যা কাগজ ছিল সবই জমা দিয়েছি। আমাকে যদি আরেকটু বলতো, মানে ডিএনএ টেস্ট করেও জমা দিতাম, এইটাই বাকি আছে। আমরা যে ভারতীয়, ডিএনএ টেস্টটুকুনি জমা দেওয়া বাকি আছে, এটাও করতে রাজি ছিলাম, কিন্তু সেটুকু বলে দিই, কারণ একমাত্র ডিএনএ টেস্ট করলেই তো জানতে পারবেন যে সত্যি সত্যি ইনি আমার মা কিনা, বা আমার যদি কোনো সন্তান থাকে সে আমার সন্তান কিনা, ওটা একমাত্র উপায়। আপনারা যখন জপলা রপলা এসব গুলিয়ে ফেলছেন, তাহলে বলুন ডিএনএ টেস্টের রিপোর্ট নিয়ে আসবে সবাই। দেবাংশু থেকে হ্যারাসমেন্ট করার জন্য ডাক 21 সালে খেলা হবে স্লোগান, বর্তমানেও একটা গান আপনি দেখুন, আমি যেটুকু বুঝতে পেরেছি মোটামুটি 10 জনকে নোটিশ পাঠানো হলে 7 থেকে 8 জন তৃণমূল সমর্থকের কাছে নোটিশ যাচ্ছে। তার একটা মূল কারণ হচ্ছে এটাই যে তৃণমূল, এবং মূলত নোটিশ যাচ্ছে কাদের কাছে? আপনি যদি মুর্শিদাবাদ মালদা এই সমস্ত জায়গায় দেখেন, মূলত পরিযায়ী শ্রমিকরা নোটিশ পাচ্ছেন। পরিযায়ী শ্রমিকরা একবার এসে তাদের SIR এর প্রথম কাজটা করে গেলেন, তারপরে সেকেন্ড টাইম ডাক এলো, আবার তারা বাইরে থেকে টিকিট খরচা করে এলেন, করে গিয়ে তারপরে ভেতরে গিয়ে দেখছেন এই প্রবলেম ওই প্রবলেম, আজকে শুনানি ক্যান্সেল, পরের দিন আসুন। তারা কবার আসতে পারবেন? এক সময় তারা বিরক্ত হয়ে আসবেন না? আমার এই যে এই ভাই, এর অফিসে ছুটির ব্যবস্থা হচ্ছিল না, ও আজকে বলেই দিয়েছিল আমি আসবো না, আমাকে বিরক্ত হয়ে বলে দিয়েছে আমার ভোটার কার্ড ক্যান্সেল হলে হবে, ওকে জোর জবরদস্তি আমার নিয়ে আসা। তো আমি ওর দাদা বলে ওকে জোর জবরদস্তি নিয়ে আসতে পারলাম, প্রত্যেকটা বাড়ির ভেতরে তো কী হচ্ছে আমি জানতে পারছি না। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে যতজন মানুষের ভোটার কার্ডকে কমানো যায়, যত পশ্চিমবাংলার মানুষের বাংলার মাটির ওপরে ভোটাধিকার কমানো যায়, সেটাই তাদের উদ্দেশ্য। এবং আমি যেটা বলছি, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্র্যাক করে নন বিজেপি বিহেভিয়ার লক্ষ্য করা হচ্ছে, অ্যান্টি বিজেপি বিহেভিয়ার কাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে, সেগুলো ট্র্যাক করে তাদের ফ্যামিলি হিস্ট্রি ট্র্যাক করে ইলেকশন কমিশনকে সাপ্লাই করা হচ্ছে, আর ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের কাছে নোটিশ যাচ্ছে। 10টার মধ্যে 7টা থেকে 8টা এভাবে নোটিশ হচ্ছে, বাকি 3টে র্যান্ডামলি করে দিচ্ছে। জিততে পারবে মনে হচ্ছে? যতই করো SIR, এ বাংলা ফের মমতার, লাভ হবে না। গুরুতর অভিযোগ করলে যে ট্র্যাক করে একদম, আমি কালকেও এই কথা বলেছি, দুদিন আগে এই কথা বলেছি। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে মানুষের পলিটিক্যাল বিহেভিয়ার ট্র্যাক করা হচ্ছে, তারা কেমন পোস্টে লাইক করে, কেমন পোস্ট শেয়ার করে, ঠিক আছে? তো ধরে নেওয়া হচ্ছে একজন মানুষ যদি অ্যান্টি বিজেপি হন, তার গোটা ফ্যামিলিও হতে পারে, সেই অনুযায়ী গোটা ফ্যামিলিকে নোটিশ পাঠানো হচ্ছে। অর্থাৎ যদি 10টা ভোটারকেও ডাকা যায়, তার মধ্যে 7টা থেকে 8টা যেন বিজেপি বিরোধী ভোটার হয়, তার মধ্যে থেকে ধরুন 3 জন এলো না, তাহলে ন্যাচারালি 2 জন তাদের বিরোধী ভোটারই আসবেন না, ন্যাচারাল অঙ্ক তো তাই বলে, প্রবাবিলিটি থিওরি। তো ওইটা কাজে লাগিয়েই করা হচ্ছে যে যতজন বাদ যাবেন, যদি 100টা লোক টোটালে বাদ যায় ভোটার তালিকা থেকে ফাইনাল লিস্টে, সেই 100টার মধ্যে যেন 60 থেকে 70টা বিজেপি বিরোধী ভোটার তালিকা থেকে বাদ যায়, এটা তাদের মূল উদ্দেশ্য। গতকাল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন শুধুমাত্র অন্য ভাষাভাষী নয়, হিন্দি ভাষাভাষীদেরও হিন্দুদের ভোটও নাকি কাটা যাচ্ছে। সবাইকেই করা হচ্ছে, আমি বলছি ছাড়া কাউকে হচ্ছে না, যাদের যাদের ক্ষেত্রে ওরা এটা বুঝতে পারছে তাদের কাউকেই ছাড়ছে না। এবং আমি আবার একটা কথা বলি, দেখুন প্রথম টার্গেট ছিল নর্মালি বাংলা দখল করবে, হলো না, তারপরে বন্ধ হলো আবাসের টাকা 100 দিনের টাকা, অর্থাৎ পেটে লাথি, সাম দাম দণ্ডভেদ, ঠিক আছে? তো প্রথমে সাম, তারপরে হলো মানুষের মুখের ভাত কেড়ে নাও, 100 দিনের টাকা বন্ধ করো, আবাসের টাকা বন্ধ করো, দাম, তারপরে এখন পদ্ধতি হচ্ছে, এখন যে পদ্ধতিটা চলছে সেটা হচ্ছে দণ্ড, অর্থাৎ আমাদের ভোট না দিলে ভোটার তালিকাতেই থাকবি না। এরপরে লাস্টে অপশান বাকি থাকবে ভেদ, ডিরেক্ট মানুষ মারবে, যেমন শীতলকুচিতে কতবার মেরেছিল, সাম দাম দণ্ডভেদ। অর্থাৎ প্রথমে নর্মালি ভালোবেসে বোঝাও, তারপরে দ্বিতীয়বার পেটের খাবার বন্ধ করে দিয়ে বোঝাও, তারপরে তৃতীয়বার ডান্ডা মারার ভয় দেখিয়ে বোঝাও, আর লাস্টের বার মেরেই ফেলো। এটা এখন আমরা থার্ড প্রসেসে রয়েছি। এরপরও যদি বিজেপি দেখে এরপরও বাংলা জিততে পারছে না, লাস্ট প্রসেস বাঙালিকে ধরে ধরে মারবে, যেমন হিটলার মেরেছিল ইহুদিদের। আগামী বিধানসভায় কি ভেতরে দেবাংশুকে দেখতে পাবো বলে মনে হয়? সেটা আমি বলতে পারবো না দাদা, সেটা